মোটা বলে চলে যাও, যাও দিকে ঢুকে যাও। নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি রায়নগর। আমি আরও যাচ্ছি। আবার এসে রায়নগরে যেহেতু বিয়ে বাড়ি আছে, চিরকালের শত্রু যাচ্ছে, তো এখন রায়নগর যাচ্ছি। আর গিয়ে ওখানে দেখা যাক বিয়ে বাড়িতে কে কি করছে না করছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। কি বাজার গো, মন্দিরটা কি সুন্দর। আমাদের ওই মিস্ত্রি বিনয়ের বটতলা, এখানেও একটা মন্দির বলো। এরপরে তোমার গ্রামের বাড়িতে যাচ্ছ কত বছর বলো? 1 বছর তো হবে না। রাস্তাটা তো জাস্ট দুর্ধর্ষ, কদিন আগে পড়লো। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। আর ওই যে আমার কর্তা গেছে মিষ্টি কিনতে। কখন যাবে? বিয়ে বাড়ি ও রাস্তার উপরে ওখানটাই মনে হয় দাঁড়িয়ে আছে। কাকিমাদের বাড়িতে এই তো পাপাইদের বাড়ি। কোনটা গো? এইটা না কাকিমাদের বাড়িতে, ওই যে ইয়ের সামনে কি হবে তাই বলছে। এই না জুতো পরে ঢুকবো। শান্তনার বাড়ি, এই যে আমাদের শান্তনা ডার্লিং এর বাড়ি। এই ঘরে বসবো না, এই ঠাকুর ওই ঘরে, ছেলের ঘরে। অনেক নিচু তো, থাক। আর এটা হলো রায়নগরের মনসাতলা। তো এই গাছের একটা গল্প আছে, মানে যে এই জায়গাটা নিতে গেছিলো আর কি, গাছটা দেখছো যেমন শিকড়টা কেটে দিয়েছে, তার তো নাকি হাতটাই পঙ্গু হয়ে গেছে আর কাউকে নিতে দেবে না বলে ওখানকার লোক বলে যে কুল গাছটা পুরো এরকম বড় হয়ে যাচ্ছে আস্তে। আমরা বিয়ে বাড়ি, আর ওই যে বিয়ে বাড়ি কাকা শ্বশুরের বাড়ি, এই যে এইখানটায় বাবার এখানে নেমেছিল তো। হ্যাঁ গান কই বিয়ে বাড়ি মাথা কেটে গেছে তো। এই যে এখানে কলা তোলা কই দিয়ে আছে, এখানে সব দেওয়াররা দাঁড়িয়ে আছে, ভদ্র দাঁড়িয়ে আছে। ভদ্র আর ভালো আছিস? অবশ্যই। কেমন আছো? এখানটায় বউ বসবে। ও ইয়ে করছে। আর ইনি হচ্ছে কাকা শ্বশুর, মানে যার ছেলের আর কি বিয়েতে আমরা গেছি। তো ওনার ছেলের বিয়েতে উনি নিজেই রান্না করছে। এখানে একটাতে হবে কফি, তো দুধটা ফুটে গেছে। আর এখানে হচ্ছে আমার জন্য চা, কারণ আমি কফি খাবো না, আমার থাইরয়েড আছে। আর সেদিন যে কৃষ্ণনগর গেছিলাম ওখান থেকে 2টো কাপ নিয়েছিলাম, ওই পড়িস না। তো ওখানে দেখো 2টো কাপ নিয়েছিলাম, মাটির কাপ। এক হাত দিয়ে দেখানো যাচ্ছে না, এই যে ঠিক এই দেখো এরকম মাটির 2টো কাপ নিয়েছিলাম। দাঁড়াও পুরোটা খুলে নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চাটা নামিয়ে নিলাম, নিয়ে কফিটা এপাশে বসালাম, কারণ এমন একটা জোরে ফু দিয়েছি এটাই বন্ধ হয়ে গেছে। আর মনে হচ্ছে পিসি এসছে, পিসি হলো পনির নিতে এসছে। পিসিকে এতবার ফোন করেছি, পিসি আসেনি। ওগুলো মন্দিরের পনির কিনে রেখে দিয়েছে, পিসির পনির আর দুধটা দিতে হবে। এটা দিই, কারণ দুধ রয়েছে আর ব্যাগে সব রকম জিনিসপত্র আসে তো ঠিক।
না যে আস্তে নেমে নেমে যাচ্ছে বেচারা ঠান্ডার মধ্যে। অবশ্যই আরেকটা জিনিস গায়ে দেবো। হ্যাঁ বলছিলাম না, এই কাপটা, এই মানে কাপটা বলতে দুটো কাপ আর ঠিক এরকম একটা মাটির ট্রে, এরকম দুটো জিনিস কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি সুন্দর কিউট না দেখতে জিনিসটা। চাটা ঢেলে নিয়েছি আর এদিকে কফিটাও হয়ে গেছে। তো কফিটা এবার ঢেলে নেবো। তো আজকে মেয়ে আর মেয়ের বাবা দুজনে কফি খাবে বললো, কারণ ঠান্ডার মধ্যে এসেছি তো। তো কফিটা ওদেরকে দিয়ে আসি। তো যাই এবার এটা খেয়ে রেডি হয়নি। আর এদিকে দেখো নতুন শাড়ি মানে পুরো কাটা, মানে দোকান থেকে নিয়ে এসেছি কিনে, আমিও খেয়াল করিনি, উনিও খেয়াল করে দেয়নি আর কি। পুরো শাড়িটা একদম আমি পরতে পারলাম না, তো পরে আবার অন্য শাড়ি পরে বিয়ে বাড়ি। কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। ছেলে মেয়ে কেউ যাবে না, আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আমার ফুল লুক একটু দেখিয়ে দিতে হবে। তো এই ছিল আমার ফুল লুক। কেমন লাগলো না লাগলো জানিও। এই যে আমার ছেলে আমার সাথে একটু শয়তানি করছে, শাশুড়িকে বৌমা সাজাচ্ছে। তো বুঝতেই পারছো বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে হলো আমাদের নতুন যা, আর ওই যে পাশে লাল শেরওয়ানি পরা ওটা হলো আমাদের দেওর। তো রেডি শেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর তখন তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো গিয়ে দেখি কাকা নাচা শুরু করে দিয়েছে। তো যাওয়ার সাথে সাথে বলছে আমার ভালো করে ভিডিওটা করবা কিন্তু, মানে নাচের ভিডিও। তো যাই হোক, কাকা তো ভীষণ মজার মানুষ। আর এদিকে এই এক কাকাও নাচ করছে নাতিপুতির সাথে। তো ভীষণ ভীষণ আনন্দ। আর তারপরে তো আমরা একটু নাচ না করলেই নয়, কারণ বিয়ে বাড়িতে না হলে ঠাকুর আবার পাপ দেবে। এদিকে জায়েরা মিলে সব ননদরা সবাই মিলে আর কি খুব খুব মজা করেছি বিয়ে বাড়িতে। তো নাচানাচি সেরে সোজা খাওয়ার টেবিলে, আর আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে।
এদিকে কিন্তু আমাদের প্লেটে পড়ে গেছে মটরশুঁটির কচুরি না সরি রাধা বল্লভী, আর তার সাথে ছিল চানা মশলা। তো জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল, কাকা বেশ ফাটিয়ে রান্নাটা করে আর কি। এদিকে ডাল ছিল যেটা আমি খাইনি, তার সাথে চিপস তো ছিলই। এদিকে আমি এক পিস মাছ খেয়েছিলাম, মানে কাতলা মাছের আর কি কালিয়া টাইপের করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। আর তার সাথে ছিল চিকেন। তো চিকেনের আমি ক্যাটারিং ভাইদেরকে বলেছিলাম যে আমাকে বেশ ভালো দেখে 2 পিস দাও, তো 2 পিসই দিয়েছিল। এদিকে চাটনি, মিষ্টি, পাঁপড় 3 রকমের মিষ্টি করেছিল। আর এখানে 2 যা একসাথে খেতে বসেছে। তো মিষ্টি মানে রসমালাই দেখে তো আমার ভীষণ আনন্দ লেগেছিলো। আর এটা হলো ওদের ফুলসজ্জার খাট। আর এখানে আমরা বউকে টাটা করে বাড়ি ফিরছিলাম। বাচ্চাদের গল্প শোনাচ্ছে। আমাদের মাথায় এখন আছে দেখো। আপনার ভাইকে নিয়ে আসছেন? আপনার ভাই কই? আপনার ভাই কই? এই তো শাম কই শাম? আমার তোমার পাশে দেখো কে ডাকছে, বলো না বলো না। অ্যাক্টিং করছে, কি লেভেলের অ্যাক্টিং করছে। আমার ক্ষমতা। আর আজ যখন ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ, কারণ পরপর বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে আর খালি আকাশের নিচে ঘুরে আমার পুরো ঠান্ডা লেগে গেছে। তো এটা ছিল মঙ্গলবারের বিয়ে বাড়ি, আমরা সবাই মিলে গেছিলাম রাজারহাটে। তো ওখানে এই যে বউ পুরো সিম্পল আর খুব সুন্দর, বেশ মিষ্টি কিউট লাগছিল ওকে দেখতে। আর তো এখানে ফটো তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দেন বাড়ি। তো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমার কাছের বন্ধু আর দূরের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।